হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে ফ্রাইডে, এখন বাজে রাত 9টা। কালকে ইভিনিংয়ে, দ্যাট ইজ স্যাটারডে ইভিনিং 8টার সময় আমাদের ফ্লাইট। সো আমাদের বাড়ির থেকে 4টায় বেরোতে হবে। অ্যান্ড ট্রাস্ট মি ওয়েন আই সে দিস, আমার কিছু প্যাকিং হয়নি। আমরা অলমোস্ট 1.5 মান্থের জন্য বেরোবো, পুজোর জন্য বেরোচ্ছি। অ্যান্ড এরকম আমি কোনোবার করি না, বাট এবার হয়েছে যে আমার কিচ্ছু প্যাকিং হয়নি, মানে জাস্ট কিছু প্যাকিং হয়নি। আমি এখন প্যাকিং স্টার্ট করব। অগ্নিভ এখনও বাড়ি ফেরেনি, ও এসে ওরটা করবে, মানে ওরটা করবে বলতে ও জাস্ট বের করে রেখে দেবে, ওরটাও আমারই করতে হবে, ঘর পুরো অ্যারেঞ্জ করতে হবে, প্রচুর কাজ আছে। এবার আমি একটু হালকা প্যানিক করে যাচ্ছি, বাট এক্সাইটমেন্টও আছে যে পুজো আসছে, বাড়ি যাব, সবার সাথে দেখা হবে। প্রচণ্ড বেশি এক্সাইটেড, মানে বাঙালি দুর্গাপুজো ইমোশন আলাদাই। সাথে থাকবেন, দেখতে থাকবেন। এই হচ্ছে আমার সুটকেস, এটাকে এখন আমি আগে ওই রুমে অবধি নিয়ে যেতে হবে। এই হচ্ছে আমার সুটকেসের কারেন্ট সিচুয়েশন, ফুল এমটি। এবার আমার প্যাকিং স্টার্ট করতে হবে। এবার আমি এরকম একটা স্টেটে চলে গেছি না, আমি বুঝতে পারছি না কোথা থেকে স্টার্ট করব। এখানে আমার শাড়ি, কিছু সালোয়ার আর কিছু ক্যাজুয়ালস ঢোকানো হয়ে গেছে। এবার বাড়িতে পরার কিছু জিনিস নিতে হবে, অ্যাক্সেসরিজ নিতে হবে, মেকআপ নিতে হবে, ওগুলো করতে হবে। আমার লাগেজ প্যাকিং, এবার আমি মেকআপ অ্যান্ড অ্যাক্সেসরিজ নেব। দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট ইজ অ্যাক্সেসরিজ, কারণ আমি জানি আমি পুজোতে কি পরবো। বাজার করবো হচ্ছে কলকাতা গিয়ে, সো এরকম জুয়েলারি নিতে হবে যেটা মোরলে সব কিছুর সাথে চলে যাবে। না যাক, হয়ে গেছে আমার প্যাকিং। 2টো সুটকেস অল সেট। এবার অগ্নিভোর বেরিয়েছে আবার 2টো সুটকেস। সো আমাদের 2জন মানুষের 4খানা সুটকেস হচ্ছে। আমার শুধু অফিসের জিনিসগুলো প্যাক করা বাকি। এখানে মোটামুটি 80% প্যাকিং হয়েছে। অগ্নিভোর বড় সুটকেসটা এখনও প্যাক করা বাকি। এখন রাত অলমোস্ট 12টা 10 বাজে। আর দিচ্ছে না, সারাদিন অফিস করে এত প্যাকিং করে আর পারছি না, যে যতদূর হয়েছে রেখে দাও। বাকি কালকে সারাটা দিন, সকালটা তো আছে, অ্যাটলিস্ট আমরা 4টায় বেরোবো ভাবছি। সো ইয়েস, 4টের আগে যতটুকু সম্ভব করব, বাট এখন আর পারছি না, ঘুমোবো, ঘুমটাও দরকার। উঠে গেছি সকালে, একটু ঘুমিয়ে উঠেছি আরামসে, আস্তে ধীরে। এখন একটা সাইড থেকে স্টার্ট করেছি, রুমগুলোকে সর্ট করে করে প্যাকিং ও বাকি কমপ্লিট করে করে শেষ করব। প্রথমে এসেছি আমাদের গেস্ট রুমটায়, যেটা এখন অগ্নিভোর জিম রুম হিসেবে ইউজ করে। আগে ওটাকে সর্ট করব। জানলা টালা বন্ধ হয়ে গেছে, এটাকে একটু সরিয়ে রেখেছি ইনকেস বৃষ্টি হলে যাতে নষ্ট না হয়। এই পুতুলগুলোকে আমার ঢুকিয়ে রাখতে হবে, নতুনগুলো একদম কালো হয়ে যাবে। অ্যান্ড ইয়েস, এই রুমটা পুরো ডান। See you soon. Yeah. মানে অনেকেই হয়তো ভাবছেন যে আমি ঘর কেন গোছাচ্ছি, প্যাকিংটা শেষ করে চলে যাওয়াটা ইটস ফাইন। বাট ইয়া, আই লাইক টু কাম ব্যাক টু আ ক্লিন, টাইডি অ্যান্ড সর্টেড হাউস, সো দ্যাট এসেও মনটা ভালো লাগে। কারণ স্বাভাবিকভাবেই এতদিন বাড়িতে থাকার পর ব্যাক করে আবার সেই 2জন এসে ঢুকবো, মন খারাপ লাগবেই। তো তার উপরে যদি ঘরটাও তখন অগোছালো থাকে, আরও লাগতে থাকে, মানে আরও বেশি খারাপ লাগতে থাকে। সো ইয়েস, দ্যাটস দ্য রিজন আই ট্রাই টু কিপ ইট অ্যাজ ক্লিন অ্যান্ড অ্যাজ টাইডি পসিবল, যাতে এসে শুধু বেডশিটগুলো চেঞ্জ করে দিলাম, বেড কাভারগুলো চেঞ্জ করে দিলাম, হালকা ডাস্টিং করলাম, অ্যান্ড ইটস ব্যাক টু নর্মাল। দ্যাটস দ্য রিজন। এই জায়গাটা হয়ে গেছে সর্ট, টেরিস ঢুকে গেছে, ওই পুরো এরিয়াটা হয়ে গেছে, এখান থেকে সব চলে গেছে। এই ডাইনিং টেবিল এরিয়াটাও হয়ে গেছে, জানলা ফানলা লাগিয়ে দিয়েছি। এদিকে ফ্রিজও পুরো সর্টেড, ডিমগুলো ভেতরে ঢুকিয়ে দিয়েছি, ভেজিটেবল বক্স সব সর্ট হয়ে গেছে। এই রুমটাও পুরো অল সেট। ওদিকে আমাদের সব সুটকেস প্যাক হয়ে গেছে, অফিসের ব্যাগও প্যাক হয়ে গেছে। এবার আমরা লাঞ্চ করব, রাইট অন টাইম লাঞ্চ করব, তারপর স্নান করবো অ্যান্ড রেডি হব।
সো ইয়েস, প্যাকিং পর্ব এখানেই শেষ। আজ থেকে ভীষণ মজা হতে চলেছে, অনেক কিছু প্ল্যান আছে, পুজো আছে, ভীষণ এক্সাইটেড। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন। প্লিজ একটু কমেন্ট করে দিন, প্লিজ প্লিজ প্লিজ। ইয়েস, সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।